প্রত্যেকটা স্কুলে, হাই স্কুল এবং কলেজে আমাদের যুবকদেরকে বাধ্যগত সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে কি এবার দেশে যুবকদের জন্য সার্বজনীন মিলিটারি ট্রেনিং প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ইউনূস সরকার? এমনটাই চাইছে দেশের ডিসি মহোদয়রা। আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই ইউথদের জন্য ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং রয়েছে। যেমন সাউথ কোরিয়াতে এই প্র্যাকটিসটার ব্যাপারে সকলেই জানেন, যেখানে ছেলেদেরকে 18 মাসের একটা মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। এছাড়া ইউথদের জন্য এমন প্রোগ্রাম চালু আছে রাশিয়া, টার্কি, তাইওয়ান, সিঙ্গাপুর, নরওয়ের মতো দেশগুলোতেও। সম্প্রতি ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর বিভাগের কার্য অধিবেশনে বাংলাদেশের যুব সমাজকে এই ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া সম্পর্কে প্রস্তাবনা দেওয়া হয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্য এমন মিলিটারি প্রোগ্রাম কেন দরকার? মূলত এই ধরনের মিলিটারি প্রোগ্রাম ন্যাশনাল সিকিউরিটি স্ট্রং করতে হেল্প করে, ইউথ এম্পাওয়ারমেন্টে একটা বড় ভূমিকা রাখে। ইউথদের জন্য কর্মসংস্থানেরও সম্ভব এই ট্রেনিংয়ের মাধ্যমে। এর বাইরেও এই ধরনের মিলিটারি প্রোগ্রাম থাকলে গ্লোবালি দেশের প্রতি একটা স্ট্রং ইমেজ ক্রিয়েট হয়। এর পাশাপাশি প্রতিবেশী কোনো দেশ যদি হাঙ্কিপাঙ্কি করার চেষ্টা করে, তাহলে এই রিজনাল পাওয়ার নিয়ে তাদেরকে 100 বার ভাবতে হবে। যাই হোক, আজ ডিসিদের মিটিংয়ের পরে গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এই ব্যাপারে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও কথা হয়েছে। তিনি আরও জানান, এটা পুরোপুরি একটা রাজনৈতিক ব্যাপার, তাই জনগণ এবং সরকারের সিদ্ধান্ত মিলে গেলেই আমাদের সেনাবাহিনীরা ইউথদের জন্য সার্বজনীন ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করতে রাজি আছে। তো এই ট্রেনিং প্রোগ্রাম কি সবার জন্য হবে, নাকি কেউ চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আসল উত্তর কবে আসবে সেই দিন পর্যন্ত। সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুরে কেউ এই ট্রেনিং না করতে চাইলে তাকে বেশি না 3 থেকে 5 বছরের জন্য 14 শিকলের মধ্যে রাত কাটাতে হয় আর কি। তো দেখা যাক এই বিষয়টা নিয়ে কি ধরনের নিয়ম নীতি আনা হবে।